কার সাথে? ওই যে আপনার ফাইম নামের সম্পর্কটা ভাইরাল, সম্পর্কের কারণে ভাইরাল হয়েছে ফাইম। না, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। ওই ঘটনাটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা আমার ভাইরাল করছে। এটা আসলে ঘটনাটা কি? সত্য ঘটনা কি? সত্য ঘটনা হলো, আমার এই যে শাহিন নামের ছেলে আর কি, ছেলের সাথে আমার 4 বছরের রিলেশন ছিল। থাকাকালীন ওর সাথে রিলেশনের প্রায় শেষ মুহূর্তে একটা হয়, ওই যে পোস্ট বাইর হয়, যেখানে পোস্টে থাকে আমাদের এবং জেরিন এবং ফাতেমার লিঙ্ক বের হচ্ছে। হ্যাঁ, জীবনে কত ভিডিও তো দেখলাম, জীবনে কত মেয়ের কথাই তো শুনলাম, কত মেয়ের ইন্টারভিউ তো নিলাম, কিন্তু এমন ঘটনা আমার চোখে কখনো পড়ে নাই। আজকে আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে একটা মেয়ে মানুষ কতটুকু গেম খেলতে পারে ছেলেদেরকে নিয়ে। সেই মেয়েটা নিজের মুখে সবকিছু স্বীকার করলো। এই যে স্ক্রিনে যাকে দেখছেন, প্রথমে অল্প একটু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, এই মেয়েটার কথাগুলা শুনেন। একটা মেয়ে কতটুকু নিম্নমানের হলে এই সমস্ত কথা মিডিয়ার সামনে বলতে পারে, বা কতটুকু গেম খেলতে পারলে সে এই সমস্ত কাজকর্ম করতে পারে। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে এই মেয়ের সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখার পরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলেন আমরা মেয়েটার সম্পূর্ণ কথাগুলা শুনে আসি। তারপর থেকে আমি শাহিন কিন্তু এই পোস্টটা বের হওয়ার পরে আমার সাথে আর কথা বলতেছে না। তারপর আমি আমদকে কল দিছি যে আমার নামে এই ভিডিও কেন, মানে লিঙ্ক কেন বের হচ্ছে, মানে এগুলো কি বলতেছে। আমদ বলতেছে আমি তো এগুলো কিছু ছাড়ি নাই, তুই রিলেশন করে শাহিনের সাথে, আর মানে এগুলো কি হচ্ছে আমার নামে, এটা বলতেছে আমদ। পরে আমি আমাদের বললাম যে এগুলো মিথ্যা অভিযোগ কেন আমার নামে হচ্ছে, ছেলে বলতেছে এগুলো মিথ্যা কেন আমার নামে হচ্ছে। তারপরে ছেলেরা আমি বললাম যে এখন কি করে উঠতেন, ছেলে তো আমার সাথে 4 বছর রিলেশন করে, এখন আমাকে ইয়ে করতেছে, ইগনোর করতেছে, বা কোনো একটা হয়তো ফ্যাকাল্টি দিয়ে এটা মানে ছাইড়া দিয়া এখন নিজে এটা ইয়ে করতেছে। পরে কয় না, এটা মনে করলা যদি তোমার সত্য ঘটনা হয়ে থাকে তুমি আমাকে বলো। আর আমি বলতেছি নামতেন বড় ভাই হিসাবে আমি আপনার কাছে একটা ইয়া চাইতেছি যে আমার এটা ইয়া করে দেন, সমাধান করে দেন। ছেলে যে 4 বছর রিলেশন করার পরে এখন আমার সাথে পটি নিচ্ছে। কার সাথে 4 বছর রিলেশন? শাহিনের সাথে। শাহিনের সাথে, মানে যার কাছে বর্তমানে স্ত্রী, মানে স্ত্রী, শাহিনের স্ত্রী বর্তমানে আপনি? জি। আচ্ছা। তারপর আম্মু বলতেছে যে আচ্ছা যদি তোর কাছে এমন প্রমাণ থাকে, হ্যাঁ, তাইলে তুই আমি দেশের কোনো গণনা মানুষকে বলবো যে এই বিচারটা করে দিতে, তুই কি বলস? আমি হ্যাঁ আমি একমত, আমিও ট্রাই করতেছি যেন শাহিন এত বছর রিলেশন করার পরে এখন কেন আমার সাথে এমন করতেছে। তারপর শাহিন কল ধরে না, প্রায় 15 দিন 1 মাস হয়ে গেছে। তারপরে আমি ওরা বলছি দেখো এখনো সময় আছে, এই এসে বলার পরে আমার, তারপরে আমি আমাদের বলতেছি বারবার কল দিয়ে যে বড় ভাই হিসাবে আমি আপনার কাছে একটা অনুরোধ করছি, আমার এটা সমাধান করে দেন। পরে আমদ কি করছে বলতেছে আমাদের দেশে গ্রামে কিছু লোক আছে যেমন যাদের কথায় একটা ইয়া আছে, হ্যাঁ জি, ইয়া ইকবাল আছে, জামাল আছে, আরো কয়েকজন আছে। এখন ওদেরকে যদি আমি নামানোর পরে যদি তুই পল্টিনেস যে না কোনো কারণে আমি ছেলেকে বিয়ে করবো না, বা পরে তুই যদি ইয়া করস, তখন আমি বলতেছি না আমি কেন অস্বীকার করবো। এমন বলার পর আমার অনেকবার বলছে দেখিস কিন্তু যদি তুই কিছুটা হস তাহলে তোর সমস্যা হবে, এটা বলছে আহমদুল্লাহ। তুই রিলেশন করছে প্রমাণ আছে, যখন শাহিনের সাথে যখন তুই রিলেশন করছে যার বলে প্রমাণ আছে, তাইলে তুই কাজ কর, তুই প্রুফ গুলা দে, দেখা করছে এগুলা প্রমাণ সাক্ষ্য আছে। তার ফলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই আমার কাছে এগুলা দে। পরে আমি ওর কাছে এগুলো দেওয়া, তারপর ও এটা দিয়া ইকবাল ও জামাল মামার কাছে কথাগুলো ইয়া করছে। হ্যাঁ, ইকবাল মামা আর জামাল মামার সাথে এগুলো আলোচনা করে তারপরে ওরা বলতেছে যে মেয়ে যদি সত্যি হয়, যদি কোনো প্রুফ থাকে তাহলে আমরা নিশ্চয় বিচার করব। হ্যাঁ, আমরা গ্রামবাসী আমরা বিচার করবো, সত্যিটার করবো। আমি বলছি সত্য বিচার করবেন, প্রমাণের উপর ভিত্তি করে বিচার করবেন, আমি কোনো কারণে আমি মিথ্যা অভিযোগ করবো না। তারপরে এই সব অভিযোগ এই যে আহমদুল্লাহ সব করে, আহমদুল্লাহ কাছে আমি বিচারটা চাইতেছি, আহমদুল্লাহ বরং সব এই যে বিচারক যারা যারা আছে তাদের কাছে বলে যে এমন এমন ঘটনা আপনারা মেয়েটারে এটা সাহায্য সহযোগিতা করেন, এ কথাটা বলে আহমদুল্লাহ। পরে মাঝখান দিয়ে আমি একটা আমার পারিবারিক কারণে আমি ওরে নিষেধ করে দিই, কারে আহমদরে, যে আমি এখন বিয়ে করবো না, আমার মা ছেলেকে পছন্দ করে না। পরে বলে যে না তুই আমাদেরকে এখন নামাইছস, হ্যাঁ তুই আমাদেরকে এখন নামাইয়া তুই কেন এখন মানে বলতেছস যে এখন বিয়ে করতে পারবি না। এখন সবাই এক হয়ে নামছে, সবাই নামাইছস, সবাই তোর কথা অনুযায়ী তো নামছে, সব প্রমাণ। এখন যদি তুই আমাদেরকে এতগুলো মানে নামানোর পরে যদি তুই পিছু পা হয়ে যাস, হ্যাঁ তাহলে কিন্তু এগুলো শাহিনের সাথে ভিডিও আর ভাইরাল হবে। কারণ এখন সবাই নামে গেছে একটা খেলা, তোর পক্ষ নিয়ে। হ্যাঁ,
যে এগুলো তো নাইম হয়ে গেছে, সব একটা মানুষ তোর প্রতি আগ্রহ হয়ে গেছে, তো সত্যটা বিচার করে এখন প্রায় বিচারের দিকে, তুই এখন কেন মানে না করলে এটা অনেক সমস্যা হয়ে যাবে, গ্রামবাসীর উপরে পরে দেওয়া এটা মানহানির মামলা হবে যে ছেলে মিথ্যা। তারপরে আমি বলতেছি না প্রমাণ তো আছে, এটা তো আমি বলতেছি, কিন্তু এখন আমার পারিবারিক কারণ এটা মিথ্যা। তারপর আমার বলতেছে না এখন কি করবি কর, আর নাইলে এখন গ্রামবাসীর কাছে আমি কি মুখ দেব, তুই তখন বলছস যে আমি এটার ইয়ে করবি, মানে লাস্ট পর্যন্ত থাকবি যে আমি ছেলেকে বিয়ে করবো, আরে শাহিনকে। তারপরে ও বলতেছে যে শাহিন বলতেছে না আমার সাথে রিলেশনে এসে নেই, পারিবারিক কোনো চাপে কাজটা করতেছে। পরে যখন সব ভিডিও আর সব প্রমাণের ভিত্তিতে হ্যাঁ এই বিচারটা হয়, শাহিনের সাথে আবার বিয়ে হয়, কোনো জোর জবরদস্তি না, পুরা গ্রামের সামনে, পুরা এই যে যত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই বিয়েটা হয়। বিয়ের মধ্যে টাকা ছিল কত টাকা? 8 লক্ষ, 8 লক্ষ টাকা। কুশল কত? উঠলে 1 লাখ মনে হয়। আচ্ছা, আপনি শাহিনের এখানে সংসার করতেছেন বর্তমানে? জি। কত বছর আগে বিয়ে হয়েছিল? শাহিনের ওই বাড়িতে আমি 3 মাস ছিলাম, তারপরে ওর মা বাবা আমাকে মানসিকভাবে নির্যাতন করে, ওর বড় ভাই আমাকে অশ্লীল ভাষায় কথা বলে, বলার কারণে আরো বিভিন্ন কারণ আছে, করার কারণে আমি আরো কিছু কারণে এই বাড়িতে আসি, আমার পরীক্ষা ছিল এই কারণে। তারপরে কিছুদিন পরে এই যে একটা দুর্ঘটনা ঘটলো, একটা লিঙ্ক বাড়িলো যে আমি নাকি আম্মুদের সাথে রিলেশন করছি বা এইসব করছি, কিন্তু আসলে আমি আম্মুদের সাথে আমার কোনো রিলেশন না, আমি বড় ভাই হিসাবে ওর কাছে হেল্প চাইছি। হ্যাঁ। আচ্ছা, আপনার যে এখন যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে, হ্যাঁ, আপনার এবং ফাইমের, জি, আসলে সে ব্যাপারে আপনার মতামতটা কি? আমাদের যে আপনি বলেন যে একটু যে আপনি ওর যে শাহিনের আর আপনার ভিডিও ভাইরাল করার জন্য সে বলছে, জি, তার মানে কি আপনার যে অডিও ক্লিপটা আছে ওটাতে কি কাটাকাটি হয়েছে? জি জি, কারণ ওই অডিওটা আসলে অনেক ঘন্টার। হ্যাঁ, আর এইটারে কাটতে কাটতে 8 মিনিটের আনছে, 3 মিনিট 2 মিনিট করে কাটতে কাটতে এটাকে ছাড়তেছে, আমার নামে মিথ্যা অভিযোগ করতেছে, ষড়যন্ত্র করে আমার মিথ্যা জালে ফাঁসাইতেছে। আর যেই এই যে এই যে কতগুলো এই যে ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু ছবি দিছে আমার, হ্যাঁ, এর প্রত্যেকটা ছবি কার মোবাইলে ছিল না, একমাত্র শাহিনের মোবাইলে ছিল। আমার পারিবারিক এক অনুষ্ঠানে যে আমি ছবিটা তুলছি, একটা হচ্ছে কালো ত্রিপি করা, হ্যাঁ, এই ছবিটাও শাহিনের আমি প্রথম দিই, এছাড়া আমার কোনো ফ্রেন্ডের কাছে এই ছবি নাই। তারপরে আরো কিছু দু একটা ছবি, যতটা ছবি এখানে ছিল প্রত্যেকটা ছবি শাহিনের মোবাইলে ছিল। হ্যাঁ, এখন আমি কি বলবো বলেন, যে শাহিনের যে এটা পিছনে হাত ছিল না, আমি কি করে মানতে পারি? আচ্ছা, এই যে কাটাকাটি 9 মিনিট 8 মিনিট যে বয়সটা আপনার নাকি বয়সটা কিন্তু ইয়াকে শাহিনকে নিয়ে শাহিনকে আমি বিচার চাইছি, বুঝছেন? কাটাকাটি হইছে ঠিক, কিন্তু বয়সটা কার? আপনার তো নাকি? বয়সটা আমার, কিন্তু বয়সটা যতটুকু আছে, হ্যাঁ, অনেক ঘন্টা ছিল, কাটতে 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 এটা মিলাই এটা আমার আরো পাশানের ইয়া করতেছে, আমার নামে ষড়যন্ত্র করছিল। বলছি 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, আমার বিচার যতক্ষণ তদন্ত যা লাগে বা যা ক্লু আমি ওর সাথে শেয়ার করছি এগুলো আর কি। এখন এটা কি আপনি মনে করতেছেন যে ষড়যন্ত্র? আমাকে এটা ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমি এই যতগুলো ছবি আমার এখানে দিচ্ছে, হ্যাঁ, এই প্রত্যেকটা ছবি শাহিনের মোবাইলে ছিল, এই ছবিগুলো কিভাবে আমার ভিডিও দিয়ে পৌঁছায় ও জানে, এটা আপনারা তদন্ত করলে বুঝতে পারবেন। সে কি আপনার সাথে এখন বর্তমানে সংসার করে না? এখন আমরা আপাতত আমার পরিবার দুজন দুই দিকে আছি, আবার ওই বাড়ি থেকে আমার কিছু সমস্যার কারণে আমি আসি। এখন কি ওই বাড়িতে যাওয়া হয়? এখন আপাতত আমার পরীক্ষার কারণে আমি এই বাড়িতে আছি। কিসে পড়েন আপনি? আমি ইন্টারভিউ দিই। কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার, এবার সেকেন্ড ইয়ার। এখন আমার যে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এই যে ভিডিও ভাইরাল করলো, আমি মিডিয়ার কাছে আমার একটা ভিজা চাচ্ছি যে এটার নির্দিষ্ট কোনো এটা ইনকোয়ারি করে আপনারা তদন্ত করে আমাকে সত্য ঘটনাটা সবার সামনে প্রচার করে, না হয় এটাই সত্য বলে সবার আমাকে পারিবারিক আমাকে অনেকভাবে থ্রেট দিচ্ছে, আমাকে বাসায় এসে শাহিন থ্রেট দিচ্ছে। এখন আমার প্রশ্ন যে এই ছবিগুলো শুধু শাহিনের মোবাইলে ছিল, তাহলে এই ছবিগুলো কিভাবে মিডিয়ার কাছে যায়? আচ্ছা, বয়সটা তো ছিল আপনার ফাইমের কাছে, ফাইমের মোবাইল, সেটা আপনার কথনের বয়সটা কিভাবে গেল শাহিনের কাছে? বয়সটা এটা আপনি তদন্ত করলে বলতে পারবেন, এখন আমিও কিছু জানতেছি না। মনে হচ্ছে এই কথা বলছেন আপনি আর আহমদুল্লাহ, যে বড় ভাই হিসাবে আপনি আমাকে এটা এটা সবাইকে কয়েকজন গণ্যমান্য মানুষকে হ্যাঁ জানাইয়া তারপরে আপনি আমার বিচারটা করে দেন। হ্যাঁ, তারপরে আমদুল্লাহ বলছেন এটা কিভাবে কি হয়েছে বা কে কাটাকাটি করছে এটা হলো অন্যের ব্যাপার, কিন্তু আমদুল্লাহর সাথে আমার যে কথা হয়েছে 20 মিনিট 1 ঘন্টা বা এরকম কোনো ক্লু নিয়ে শাহিনের বিষয় নিয়ে, আর এটা কাটতে 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 এটা আমদুল্লাহর উপরে। এখন আপনি কি চান? আমি চাই আমাকে যে ষড়যন্ত্র করে, হ্যাঁ, এইসবের মধ্যে মিলিত করছে, আমাকে মিডিয়ায় খাবার সামনে খারাপ বানাইছে, আমি তাদের বিচার চাই। আপনারা তদন্ত করে এগুলো বের করেন।
আচ্ছা, বর্তমানে কি আপনার স্বামী শাহিন, তার সাথে আপনার কোনো যোগাযোগ আছে? আপাতত 2 দিন না, আপাতত এখন বন্ধ। আনুমানিক কতদিন? আনুমানিক 1 সপ্তাহ 20 দিন এরকম বা 15 দিন হতে পারে। এই বিষয়টা নিয়ে কি আপনার স্বামী শাহিন কিছু বলছে আপনাকে বা প্রশ্ন না, আমার কোনো ভাবে জিজ্ঞাসা করে না একবার যে তোমার এটা কিভাবে কি হইলো না কি, না শুধু আমাকে কালকে আমার বাসায় এসে আমাকে থ্রেট দিয়ে যায় গতকালকে কেমন থ্রেট দেয়? যে তোরে মানে এ কর্ম সে কর্ম আমার মানে বিচারে নিবে, এ করবে সে করবে। আমি বলছি যে আমার প্রমাণ হলো মেইন যে আমি আমাদের সাথে বিচার চাইছি, কিন্তু এই বিচার কিন্তু আমাকে জঘন্যভাবে কাটতে 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 আহমদুল্লাহর সাথে সম্পর্কের সাথে আমাকে মিলাই দিছে। কিন্তু আহমদুল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো আমার শাহিনের সাথে। তাহলে আহমদুল্লাহ নিয়ে আমার কেন ষড়যন্ত্র চলতেছে? তো চেষ্টা করছে কিন্তু আমাদের কথা ভাই মানসিক প্রচলন করছে আর কি। এখন আপনি যে স্বামীর ঘরে আছেন তার সংসার করতে চান কিনা? এটা আমি পরে ভাবে চিন্তা বলতেছি, আগে আমার এটা তদন্ত হোক আমি চাই। আচ্ছা, এই যে আপনাকে নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র হলো, আপনার কি এই কাজটা আমি আপনার এখনো শিওর বলতে পারতেছি না যে কে করছে বা কি, কিন্তু এটা পুরাই এটা কাটাকাটি করে এটা এতটুকু পর্যন্ত আমি এটা বলতে পারি। এবং আহমদুল্লাহ কথা বলছেন, রেকর্ড হলে কার মোবাইল হইছে, আপনার অথবা আহমদুল্লাহ মোবাইলে? জি, কিন্তু ওর কাছে যাবে কিভাবে এই রেকর্ডটা? এটা ওরাই বলতে পারে, আমি এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। এখন এইটা তো আপনাদের দুজনের মাধ্যমে আসলে কথা রয়েছে। হ্যাঁ, আমি বিচার চাইছিলাম। আহমদুল্লাহ কি আপনাকে নিয়ে কোথাও চান্দি না কোথাও শারীরিক সম্পর্ক করেছে কিনা? জি না, না আমি তো সাথে আমার এই সম্পর্ক না, এই সম্পর্ক আমি তো বলতেছি ফাহিমের সাথে আমার কথা হয়েছে যে আমি ওই যে শাহিনের প্রত্যেকটা আমি আহমদুল্লাহর কাছে বলছি যে শাহিন এমন এমন করতেছে। ওই যে পোস্ট যখন আহমদুল্লাহকে নিয়ে ছাড়ছে, আমি ওই তো পোস্ট ছাড়ার পরে তখন আমি আহমদুল্লাহর সাথে যোগাযোগ করি যে পোস্ট আমার বিরুদ্ধে কে ছাড়ছেন, তো বললামই। তখন আহমদুল্লাহর সাথে আমি ওই শাহিনের ব্যাপারে বিচার চাইছি, যে বলতে তুই প্রেম করো শাহিনের সাথে, কিন্তু বিনা দোষে দোষী হচ্ছে আমি, এই বিষয় নিয়ে আর কি। অডিওটার বিষয়ে আপনি কাকে সন্দেহ করেন যে আপনারা দুজনের কথোপকথন? এখন আমি কাকে সন্দেহ করি? এখন ছবিগুলোর বিরুদ্ধে আমি বলতে পারি শাহিনের মোবাইলে ছবিগুলো ছিল, আর কারো মোবাইলে ছিল না। আমি এই ছবিগুলো শুধু শাহিনকে দিছি, এই ছবিগুলো আমার বিয়ের পরের ছবি। অডিওটা শাহিনের বিরুদ্ধে আমি বিচার চাইছি, ওইটারে কাটাকাটি করে এতটুকু আনছে, এতটুকু বলতে পারি, কিন্তু 8 মিনিটের কোনো ভিডিও রেকর্ডিং ছিল না। আচ্ছা, এখন আপনি আইনের কাছে কি চান? আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, যে প্রত্যেকটা বিষয় যতটা আমাকে অপমান করছে মিডিয়ার কাছে, আপনি প্রত্যেকটা বিষয় তদন্ত করে এর মানে করেন বিচার করেন। আমি এটা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি, যেন আমার এটা সুষ্ঠু একটা বিচার দেয় এবং সত্য ঘটনা সামনে আসুক। আর দুইটার মধ্যে দুটোটা যে ভিডিওগুলো কাটাকাটি হয়েছে, মেইন ভিডিওটা সামনে, মেইন রেকর্ডটা সামনে আসুক। আমি এটা মিডিয়ার কাছে আমার অনুরোধ, আপনারা এটা যে কোনো ভাবে যেভাবে পারেন তদন্ত। ভাই, এই যে মেয়েটির কথাগুলা শুনছেন, এখন আপনারা কি ভাববেন এই মেয়েটাকে? এই মেয়েটা কি ভালো? সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। একটা মেয়ে কতটুকু মানে ব্রেন খাটাইতে পারলে এই সমস্ত কাজ করতে পারে এবং সেই কথাগুলা মিডিয়ার সামনে প্রকাশ করতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মেয়েটা কতটুকু ভালো চরিত্রের অধিকারী। সেটা কমেন্ট বক্সে কমেন্ট না করে জানেন না। ভিডিওটা সর্বোচ্চ লেভেলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।